Hey, what's up guys? I am Shobhan Chaudhary, back to the new video. So বাড়িতে আসছি অনেকদিন হয়েছে, বাদ বাকি এই যে চারিদিকে কাজে কামে আমাদের যে এলাকাটা আছে এটা ঘোরা হয় নাই। সো বিকালবেলা এখন আসরের পর তো আরিফের কথা হচ্ছে চল আমরা একটু কোথাও যাই বসি, ঈদের পর থেকে তো ব্যস্তই। তোরে বললাম আচ্ছা ঠিক আছে তাহলে যাওয়া যাক কোথাও। তা আমরা বাড়ি থেকে বের হয়ে গেলাম, আমাদের এখানে সুন্দর একটা জায়গা আছে বসার জন্য। তো ওরে বললাম যে ঠিক আছে তাহলে আমরা ওইখানে যাই কিছু সময় কাটাই, ভালো লাগবে আমাদের কাছে, অনেক দিন হয়েছে ওইদিকে যাওয়া হয় না। তো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিছি খালপাড়ের এইখান দিয়ে, সামনে বেশি না, সামনে একটু দূরে, আর এদিকে তো খাল শুকানো। তো ভাবলাম যে এখান দিয়ে চলে যাই, ওই পার দিয়ে যাওয়ার কথা কিন্তু এখান দিয়ে যাই, ওই খাল যেহেতু শুকানো তো খালের ভিতর দিয়ে আমরা হেঁটে চলে যাব ওই পাশে। আর যেহেতু আসরের পর তাই একটু অন্ধকার হয়ে গেছে, বাতাসও নাই, ইদানিং তো বাতাস ছিল অনেক, কিন্তু আজ 2 দিন বাতাস নাই ঈদের পর থেকে। সো গাইজ আমরা হাঁটতে চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, এই যে পাশে দেখা যাচ্ছে এখানে। তা আমি চিন্তা করলাম যে আর একটু সামনে যাই ঘুরে আসি। আর এই জায়গাটা খুবই সুন্দর, এই যে দেখেন দোনো পাশে হচ্ছে কলা গাছ, মাঝখান দিয়ে চিকন একটা রাস্তা, চিকন না মোটামুটি একটা রাস্তা, খুবই ভালো আর খুবই সুন্দর দেখা যায় রাস্তাটা। আর এখন যেহেতু বাতাস নাই তবুও ঠান্ডা লাগে, যেহেতু এটা একদম জমিনের মাঝখান বরাবর রাস্তাগুলা। এখানে আর একটা রাস্তা আছে, এরপর এই যে এখানে দূরে আর একটা রাস্তা আছে। আমরা হচ্ছে ওইসব রাস্তাগুলোতে যাই, অনেক আড্ডা দিই, আর বেশিরভাগ সময় এখানে থাকি, কারণ হচ্ছে এই জায়গাটা খুবই সুন্দর। সো গাইজ এখানে নামার মতো কোনো প্লেস নাই, সব খাড়া, এই যে একদমই। তবু আমরা চেষ্টা করি যে এখান দিয়ে নামানোর জন্য, আর নামন যাইব এই ইয়ে আছে, আইতে আমার লাগে এই যে নামে গেলাম খালের মধ্যে, এই যে আরিফে নামতেছে। তো গাইজ খালের মধ্যে হাঁটি, আর পোলাপাইনা হচ্ছে ওই যে খালের ওই সামনে বল খেলে, ওইখানে ফুটবল খেলে, আর আমি হচ্ছে খালের মধ্যে হাঁটতেছি। মোটামুটি খাল ভীষণভাবে গভীর, আর এখানে খাল শুকানোর পিছু কারণ আছে, সেটা হচ্ছে কি ওই যে আমাদের এদিকে এখন ধান করে মানুষে, ওই ধানের খেতে পানি নিতে নিতে খাল শুকাই গেছে একদম। আর এই যে মানুষের যে জাল দিয়ে মাছ ধরে ওগুলো এখনও বসানো, কেউ উঠায়নি। আর আমি যে এখন উঠবো ওইরকম কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না, যে এখান দিয়ে কষ্ট করে উঠে ধরার কোনো উপায় নেই। এদিকে আরিফ উপরে উঠে গেছে, আরিফ তুই বাইরে সাহায্য কর, আরিফ আলি হাত লাগবে না দেখি। আল্লাহ, উঠে গেলাম। তো এই সেই জায়গা, আমরা এখন এখানে বসবো, বসে কিছুক্ষণ আড্ডা দিব, আড্ডা দেওয়ার পরে তারপর আবার বাড়িতে চলে যাব। আর এখানে হচ্ছে একটা তাল গাছ আছে, এই জায়গাতে আগে হচ্ছে একটা বাড়ি ছিল। সো গাইজ আগে এখানে একটা বাড়ি ছিল, অনেক আগে। আমরা এই পাশে একটা যে জমিটা আছে ওইখানে আমরা বল খেলতাম এই সময় আসলে। আর এখানে একটা বাড়ি ছিল, এখন বাড়িটা নাই, বেশ কিছু বছর আগে বাড়িটা এখান থেকে ভেঙে নিয়ে গেছে। আর হচ্ছে এখানে একটা পুকুরও ছিল, এই জমিটা পুকুরটা একদম ইয়ে করে ফেলছে। আর এখন আবার নতুন করে এখানে একটা পুকুর কাটছে, এই যে বিশাল বড় একটা পুকুর।
তো আমরা হচ্ছে এখানে বসবো কিছুক্ষণ, বসে ওইখানে বসবি। তো ওইখানে না বসে আমরা এখানে বসবো। খুবই নিরলয়, একদম সুন্দর একটা জায়গা, এখানে বসে আড্ডা দেওয়ার মতো। সো আমরা এখানে বসলাম। আর কি সুন্দর প্রকৃতি, খুবই সুন্দর দৃশ্য এখানে। আর বাতাস নাই, কিন্তু তবুও ঠান্ডা লাগে এখানে, যেহেতু একদম জমিনের মাঝখান বরাবর। সো ঠান্ডা তো এমনি লাগবে, রোদ নাই বিকালবেলা। সো গাইজ, আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমি যে এতক্ষণ হাঁটলাম, হঠাৎ করে আমার চোখটা আমার প্যান্টের মধ্যে পড়লো, আর এটা দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম। সেটা হচ্ছে, এই হলো আমার প্যান্টের অবস্থা, বালুয়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। সো এটাও কিন্তু একটা আনন্দ। আপনারা শহরে থাকলে তো আর এই আনন্দটা বুক করা যায় না, যেটা আমরা গ্রামে আসি সব কিছু বুক করতে পারি, উপভোগ করতে পারি। সো এদিকে খেয়াল করে দেখলাম যে এখানে কিছু মহিষ আছে, এই যে এই মহিষ, আর এই যে একটা লোক। সো গাইজ, ওরে কইলাম যে ছবি তোলার জন্য, ও আমার ছবি তুলছে, যেটা মানে লেদা ফোলা ফাইন, বাচ্চা ফোলা ফাইনটা দিলেও আরও সুন্দর করে ছবি তুলতো। এতটা বেশি জঘন্যভাবে আমার ছবি তুলে দিছে। সো এত সুন্দর একটা জায়গা, আমার দুঃখের বিষয় হয়েছে আমি আসার সময় কেন একটা ফটোগ্রাফার নিয়ে আসি নাই। এই যে ব্যক্তি, মারি দেন, উঠে দেন, গাছ উঠে দেন। আর এদিকে হচ্ছে, এটা হচ্ছে কলোনি আমাদের এলাকার, যে এটা বিশাল এক কলোনি। সরকার একটা জিনিস ভালো করছে, সেটা হচ্ছে কি, যাদের হচ্ছে নদী মানে বাড়ি ভেঙে গেছে নদীতে, ওদেরকে সরকারি যে খাস জমি আছে ওইগুলোর মধ্যে বাড়িঘর করে দিছে। মোটামুটি সরকার এই জিনিসটা ভালো করছে। আর এখানে আর একটা জিনিস সমস্যা হচ্ছে, এলাকার যে নেতা খেতা আছে, এরা হচ্ছে এখানে কিছু ঘর বাড়ি নিজস্ব মানে নিজের দখলে রাখছে, এগুলা অন্য জায়গায় বিক্রি করে দেয়। এরপর হচ্ছে এইখানে কিছু মানুষজন আছে যাদেরকে হচ্ছে এই ঘরগুলা দিছে, ওরা হচ্ছে অন্য মানুষের কাছে এই জমিগুলো মানে এই ঘরগুলো বিক্রি করে দেয়, এখান থেকে চলে যায়। বা এখানে কিছু লোক দখল করে রাখছে। তো সরকারি কাজ এখানেও সমস্যা। এদিকে হচ্ছে প্রায় দেখতে দেখতে অন্ধকার হয়ে গেছে, আর এখান থেকে যেতে হবে কিছুক্ষণের মধ্যে। আমাদের একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে আর একটু আগে আসা দরকার ছিল এখানে। আর এখান দিকে খালের মধ্যে হচ্ছে মানুষে দিছে, এই গাছের ডালপালা দিছে, যাতে করে এখানে মাছগুলা থাকে। কিন্তু যেহেতু খাল খনন করছে, সব পুরা খালটাই একদম সমান সমতল, তো এগুলা দিয়ে এখানে কোনো লাভ হয় নাই। আগে এক সময় এখানে এই গর্ত ছিল, এখানে গর্ত ছিল, যার কারণে এখানে এগুলা দিলে মাছ থাকতো। সো গাইজ, একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে কি, এই যে এসব পোলাপানের সাথে জীবনে কোথাও ঘুরতে যাবেন না। আর এরা যদি কোথাও যাইতে বলে তাও যাইবেন না। যার কারণ হচ্ছে, ও আমার বলছে এখানে আসার জন্য, যার কারণ আমি আসছি। আর এখানে আসার পরে ও মোবাইল নিয়ে আসে, ও যদি বলে যে ওর বাড়িতে যাইতে, যদিও যাই, ও ওইখানেও মোবাইল নিয়ে পড়ে থাকে। তো আমি এখন একা একা এখানে থেকে লাভ নাই। আর আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই যে পুকুরটা যেটা এখন কাটা হয়েছে, আমার বারবার মন চাইতেছে এটার মধ্যে নামার জন্য। যার কারণ হচ্ছে, আমরা এই যে পুকুরগুলো কাটলে ছোটোবেলায় এগুলোর মধ্যে নামে আমরা, ওই যে কুম্ভীর একটা খেলা আছে আমাদের এলাকায় খেলে, ওটা খেলতাম আমরা এখানে নামে, নতুন নতুন পুকুর কাটলে ওইখানে। একটা জিনিস আমার চোখে পড়লো, সেটা হচ্ছে এই যে ছোট একটা পোল আছে, পোলের নিচে এই যে খালি যে জায়গাটা আছে পোলের নিচে, এখানে হচ্ছে রাত হলে শিয়াল আসে এখানে থাকে। এখানে অনেকগুলা আছে, মুরগির
পোর আর হচ্ছে হাড়গোড় আছে এখানে কিছু মুরগির না হাঁসের ওটা বলা যায় না, এখানে অনেকগুলা পোর আছে এখানে। সো গাইজ ওরা এখানে বসে থাকি, আমি একটু এই জমিগুলোর মাঝখানে যাই। এগুলো দেখতে খুবই সুন্দর, যেহেতু আমরা গ্রামের পোলাপান, তাও আমার কাছে এইগুলো দেখতে খুবই ভালো লাগে। এই সবুজ যে ফসলগুলো এগুলা খুবই সুন্দর এই জমিগুলা। আর এখন এদিকে একটা জিনিস সমস্যা, সেটা হচ্ছে কি জমি থেকে মাটি কেটে কেটে বিক্রি করে ফেলে। ওই যে ব্রিক ফিল আছে ইটের বাটা, ওইগুলোর মধ্যে এই যে এখানে সবগুলা জমি একসময় খুবই উঁচা ছিল, কিন্তু এখন এখান থেকে মাটি কেটে বিক্রি করে ফেলতেছে। এই যে একটা জমি আছে এখানে, এই একটা জমি, এখান থেকেও মাটি কেটে বিক্রি করে ফেলছে, যার কারণে এখানে কোনো ফসল নাই। আর এদিকে এখন জমি জামাত খুবই কম ফসল হয়, কারণ হচ্ছে এখানকার পানি শুকাইতে একটু লেট হয়। আর এই লেট হইলে আর ফসল করতে একটু সমস্যা। আর একটা জিনিস সমস্যা হচ্ছে এখানকার যে জমিগুলো আছে এগুলোর মধ্যে নোনা ওঠে, যার কারণে ফসল হয় না এগুলার। এই জমিটার মধ্যে আমরা আগে বল খেলতাম। এই জমিগুলো সবগুলো জমি মিলে আমরা আগে মাঠ দিতাম, আমরা এখানে বল খেলতাম, সবাই মিলে আসি এখানে। আর এখন যেহেতু পোলাপাইনে যা চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, সো ঈদের সময় আসি 2-1 দিন থাকে, এরপর আবার চলে যায়। যেহেতু সবাই সবার সংসার এবং নিজের ব্যক্তিগত নিয়ে ব্যস্ত আছে, চাকরি বাকরি করে, সবাই তো এলাকা ছেড়ে চলে গেছে। এলাকায় যেহেতু পোলাপাইনও নাই আর খেলাধুলাও নাই। সো গাইজ একটা জিনিস দেখেন, হ্যাঁ কিসে চেক ইট আউট, কারে গালাগালি করে, হ্যাঁ। সো গাইজ এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা মনোরম পরিবেশে আসি, এই পোলা এখানে আসি নেটওয়ার্ক খুঁজতেছে। আর এত সুন্দর একটা জায়গা ওর কাছে বলে এটা ভালো লাগে না। ভালো লাগে ঠিক আছে, বাট নেটওয়ার্ক নেই। তো এখানে তো নেটওয়ার্ক দেখি, হ্যাঁ নেটওয়ার্ক না, তো আপনারা বুঝতে এখানে তো নেটওয়ার্কের প্রয়োজন নাই রে। এখানে আইসি আমরা বইয়াম, একটু ঘুরিয়াম ফিরিয়াম, তোর প্রয়োজন আমরা কি করে ব্রাদার। তো তোর নেটওয়ার্ক আর তুই আর আয়ন কোন দরকার আছে? তোর নেটওয়ার্ক ছাড়া তুই বাড়ি চলে যেতি। এই যে মিনাজ, হ্যাঁ ওই মশারি এনে যাওয়া যাবে নি। সো গাইজ আমরা ওই যে এখানে মহিষ আছে, তা আমরা ওইখানে যাব। ওইখানে মনে হয় আমাদের এক বাতিজা আছে, চাচা, তা আমরা ওইখানে যাই। এখানে হচ্ছে এই যে মাটি কেটে বিক্রি করে ফেলছে। সো যেহেতু এই জমিগুলোতে ফসল হয় না, সে মাটি কেটে বিক্রি করা ফেলাই ভালো। আর লবণাক্ত যে মাটিগুলো ওগুলো হচ্ছে চলে যায়, এর পরবর্তীতে যে নিচে যে মাটিগুলো থাকে ওইগুলা থেকে আবার নতুন করে ফসল উঠে, মানে ফসল চাষ করা হয় ওগুলাতে। এর আগ পর্যন্ত যত ফসল চাষ করবে, লবণাক্ত জমির মধ্যে কোনো ফসলে হয় না এখানে। আর আমরা যাব হচ্ছে এই যে মহিষগুলো আছে ওইখানে। আর এদিকে হচ্ছে কারা জানা নতুন বাড়ি করছে। সে এক সময় এই জমিগুলা আশেপাশে যত বাড়িঘর আছে এগুলো কোনো বাড়িঘর ছিল না, সবগুলোই নতুন নতুন বাড়ি। এর কারণ হচ্ছে আমাদের এদিকে নদী একদমই কাছে, নদী যাদের বাড়িঘর ভেঙে যায় এরা হচ্ছে এই পাশে চলে আসে। তা যে হারে বাড়িঘর বাড়তেছে এলাকার মধ্যে, মনে হয় না এই খালি জমি থাকবে, এক সময় সবগুলো জমি বাড়িঘরে ভরে যাবে। সো গাইজ আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে এই যে এখানে ডাল গাছ লাগানো হয়েছে এই জমিটা, এই যে এখান দিয়ে কিছু ডাল গাছ আছে, আর এদিকে হচ্ছে কোনো গাছে নাই। আর যার কারণ হচ্ছে এদিকে হচ্ছে লবণ বেশি জমিতে, আর এদিকে হচ্ছে লবণের যে
ইয়াটা আশঙ্কা এটা একটু কম, যার কারণে এখানে কিছু হলো ডাল উঠছে। পাশের যে জমিটা আছে, এই যে জমিটা, এটাতে মোটামুটিভাবে লবণ নাই বললেই চলে, যার কারণে এখানে যে ফসলটা করছে সোয়াবিন এটা পুরোপুরিভাবে উঠছে। কারণে হচ্ছে এখানে বেশ কিছু জমি খালি, একদমই খালি, যেগুলোতে হচ্ছে কোনো ফসলে করে নাই মানুষে। ওইদিকে হচ্ছে কিছু জমি আছে, ওইগুলাতে এরকমভাবে ফসল করছে, কিছু ফসল উঠছে কিছু উঠে নাই। এই যে আমার এক চাচা, এই যে চাচা, এই যে এই শালার পথে জীবনটাই গেলে বয়সের পিছে পিছে, মানুষের পিছে পিছে। কাকা, ও কাকা, তো তুই একুলে 1 লাখ বাটা, আমরা এখানে খারে রইলাম হে ঘন্টা 2 ধরে, তুই বলাবি না? তো গাইজ আমার ভাষা শুনে আপনারা কেউ হতাশ হবেন না, এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা লক্ষ্মীপুরের। তো আমাদের ভাষা একটু নোয়াখালী, আপনারা আমাদের ভাষা নিয়ে কোনো ধরনের কোনো ইয়া নেবেন না আর কি, ভুল ত্রুটি নেবেন না। কেন রে তুই বাড়ি এখানে খাড়া রইলাম, তুই বলাবি না? তুই আইসিস কতক্ষণে? তা আসরের হরের তুই ইয়ানে, আমরা তো আসরের হরে আইসি। আমি একটু ওর কাছে যাই। এই তোরা ইয়ানে নি মাছ ধরছে তোর সময় কি কস? তো এখানে তো ফানিয়ে নাই। না হে সময় তো হানি আসিল না, বুঝছ না? এটার ভিতরে তোরা মাছ টোকালে বার করতে পারছ, তো তোকে উপর না আলত কোল মিলল তানি। এ হচ্ছে ওর মহিষ, আর এখানে হচ্ছে এটা কিন্তু একটা ছোটোখাটো পুকুর, এই যে দেখা যাচ্ছে ছোটোখাটো একটা পুকুর। এখানে বর্ষাকাল আসলে এখানে পানি জমে যায়, আর এখান থেকে হচ্ছে ওরা মাটি কেটে বিক্রি করে ফেলছে, যেহেতু এখানে ফসল হয় না, সো এরা মাটি কেটে বিক্রি করে যে টাকা পায় ওটাই অনেক। তো এইখানে বর্ষাকালে প্রচুর পরিমাণ মাছ পড়ে, আর এখানে আশেপাশে ছোট ছোট পুকুর আছে অনেক। আর এই জমিটা হচ্ছে বিশাল বড় এক চরের মাঝখানে হচ্ছে এই পুকুরটা, আর এখানে এই পাশে হচ্ছে যেহেতু খাল, সো সবগুলা মাছ যেগুলো মাছ হচ্ছে উপরে উঠে, ওই মাছগুলা এই পুকুরগুলোতে থেকে যায়। আর ওরা হচ্ছে যখন এই বর্ষাকাল আসে ওই পুকুরগুলোতে আদার দিলে তো মাছগুলা খাবারের লোভে থেকে যায় আর কি। এখানে এই যে হলো আমার কাকা। সো গাইজ এখানে যেহেতু খালি জমিনের উপরে মহিষগুলা বান্ধা আছে, এগুলারে আসি পানি খাওয়াইতে হয়। আর এখানে এখানে যে পুকুরটা আছে, এখানে মনে হয় মোটামুটিভাবে পানি আছে কিছু। ও হচ্ছে এই মহিষগুলারে এখান থেকে এখানে পানি খাওয়াই, আবার নিয়ে আসে উপরে। তো গাইজ যেটা হচ্ছে আমরা আর একটা লোকের সাথে আপনার সাথে পরিচয় করাই দিই। এই যে আমাদের মাঝে একটা লোক উপস্থিত হয়েছে, আমার ল্যান্টাকালের বন্ধু। এ হচ্ছে আমার ল্যান্টাকালের বন্ধু, মাশাআল্লাহ ওরা দেখলে আমার খুবই হিংসা হয়। ও হচ্ছে আমাদের বেসের একদম নাড়া, দুনিয়া নষ্ট, তার মতো নষ্ট দুনিয়া তার একটা আছে কিনা সন্দেহ। কিন্তু আল্লাহর কি রহমত, আল্লাহর কি রহমত, সে এখন মাশাআল্লাহ খুবই ভালো একটা মানুষ, খুবই একটা ভালো মানুষ হয়ে গেছে। এখন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। আল্লাহ কিভাবে মানুষের রহমত দেয় তারা দেখলে অবশ্যই বোঝা যায় আল্লাহ রহমত কি জিনিস, তার হাসিটা কি। তো গাইজ আমরা এখানে 3 জন একসাথে হয়েছে, আমরা কিছুক্ষণ আড্ডা দিই, আপনারা থাকুন আমাদের পাশে ইনশাল্লাহ। সো গাইজ আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যেহেতু আমি নতুনভাবে ভিডিও বানাচ্ছি, সো আমার ভুল ত্রুটি হতেই পারে, আমার কথাবার্তাতে ভুল আসতেই পারে,
সো সবগুলা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে আমার যে ভুলগুলো আছে আপনারা বলে দিবেন যে এখানে এখানে ভুল আছে। সো আমি এগুলা পরবর্তী যে ভিডিও আসবে ওগুলাতে আমি সংশোধন করার চেষ্টা করব। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।